এটার এখানে একটা কভার আছে, কভারটা খুলে নিতে হবে। দেখতেই দেখা যাইতেছে কি সুন্দর মাশাআল্লাহ। তো আমি এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দেব। ক্যামেরাটার সাথে আগে অ্যাডাপ্টার লাগিয়ে নিতে হবে। এই যে অ্যাডাপ্টারে এই যে পেস আছে, পেসটা লাগিয়ে নিতে হবে। এই তো লেগে গেছে। এটা এখন এখানে বসিয়ে দিতে হবে। এখন আমি দুইটা এই যে আইপিস লাগাই দিব। এই যে এখানে মুখটা লাগানো আছে, এখানে হচ্ছে একটা আইপিস লাগাই দিলাম আইপিস টিউবের মধ্যে। আরেকটা আইপিস, এই যে আইপিস লাগাই দিলাম। এই যে আমি আমার চোখের সাথে অ্যাডজাস্ট করে নিলাম। এই যে এটা হচ্ছে আমাদের হানি পোলের, হ্যাঁ এই যে পোলের এই সুন্দর করে হানি পোলের এরকম থাকে, হ্যাঁ এই যে সব পুরো পোলের। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেখতে পেতেছেন মাইক্রোস্কোপ, অত্যাধুনিক আপনার ইটালি থেকে আর কি, ইটালির প্রোডাক্ট আর কি এটা। তো আমার খুব একটা স্বপ্ন ছিল আর কি, একটা ভালো মানের একটা মাইক্রোস্কোপ থাকবে। তো এটা আল্লাহ তাআলা এই স্বপ্নটা পূরণ করছে। তো এটাকে আনবক্স করতেছি আর কি। বিসমিল্লাহ। এটা তো কি রে ভাই? বিসমিল্লাহ। এই যে মাইক্রোস্কোপ, এটা আমি এখন পুরো সেট আপ করবো আর কি। আমি ইউটিউবে অথবা অন্য কোনো জায়গায় কোনো পুরো টিউটোরিয়াল আমি অনেক খুঁজছি আর কি, কিন্তু আমি পাই না আর কি, যে একজাস্ট মানে সুন্দর একটা টিউটোরিয়াল যে এটা কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে এটা পুরো এই জিনিসটা পাই না আর কি। তো এই জন্যই চিন্তা করলাম যে এটা একটা টিউটোরিয়াল তৈরি করে, যে অনেকেই তো আমার মতো গুগলে অথবা ইউটিউবে সার্চ করে যে আসলে এটা কীভাবে ইউজ করবে অথবা কীভাবে সেট আপ করবে আর কি, বিশেষ করে সেট আপটা আর কি। তো এইটার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি আর কি, সেট আপটা কীভাবে করা যায় আর কি। এই তো মাশাআল্লাহ, এটা হচ্ছে হেডের সাথে আছে দুইটা আইপিস, হ্যাঁ টিউব, আর এটা হচ্ছে আইপিস দুইটা। আইপিসটা হচ্ছে আপনার 10x প্লাস হচ্ছে 20, হ্যাঁ 10x আইপি আর কি, মানে যেটা মাইক্রোস্কোপে দেখাবে তার চেয়ে 10 গুণ এই আইপিএসের কারণে দেখাবে। হ্যাঁ এখানে যে অবজেক্টিভটা আছে, হ্যাঁ 10x এর যে অবজেক্টিভটা, এটাতে যদি আমি এটা দেখি তাহলে এখানে 10 গুণ করবে, আবার এটা এখানে 10 গুণ করবে, 100 গুণ হবে আর কি। এখানে যে 100x যেটা আছে ওইটা যদি 100x হয় 100 গুণ করে তাহলে এটা 10 গুণ, তাহলে 1000 গুণ হবে আর কি, এইটা আর কি। আচ্ছা তারপরে এখানে আর কি আছে, পাওয়ার কেবল আছে, তারপরে হচ্ছে এই যে এলএনজি আছে, এখানে একটা অ্যাডাপ্টার আছে। হ্যাঁ আমরা যেহেতু এটা আমরা ক্যামেরা সহ নিছি, হ্যাঁ ক্যামেরাটা করি ভাই, ওই ক্যামেরাটা ওইখানে আছে না, ওইখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ক্যামেরাটা একটু দেখাই। হ্যাঁ এখানে আমরা ক্যামেরা সহ নিছি আর কি। এখানে আরও আমি তো আসলে হানির মধু, খাঁটি মধুটা জাস্টিফাই করবো আর কি, যে আমার প্রত্যেক চালানের খাঁটি মধুটা আমরা কীভাবে করবো। খাঁটি মধু এই করার জন্য যে মধু অরিজিনাল কিনা এটা ল্যাব টেস্ট ছাড়া এটা কোনোভাবে আপনারা বলতে পারবেন না যে এটা খাঁটি না ভেজাল। ওই আগুন পরীক্ষা, পানির প্রক্রিয়া, ওই পরীক্ষা, এই পরীক্ষা, এগুলো দিয়ে কোনো কিছুতেই সম্ভব না খাঁটি মধু জাস্টিফাই। একমাত্র এই যে তাও এই মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করলে হবে না, হ্যাঁ শুধু একটা পরীক্ষা করলে হবে না, এখানে 3-4টা পরীক্ষা করার পরে আপনি এটা বলতে পারেন যে ভেজাল মধু না খাঁটি মধু। তো এখানে যে আমাদের ক্যামেরাটা আছে, ক্যামেরাটা হচ্ছে এটা অপটিক্যাল ক্যামেরা। এই ক্যামেরাটার দামই হচ্ছে আপনার 96,000 টাকা শুধু এতটুকু একটা ক্যামেরার দাম। এখানে আবার একটা যে পিএস মিটার কিনছে, একটা এই যে রিফ্লেক্টোমিটার কিনছে আর কি, এই যে আমাদের রিফ্লেক্টোমিটার। এখন আমরা এটা হেডটা আগে বসাবো। হ্যাঁ হেডটা বসানোর জন্য আমাদের এই যে এলএনজি লাগবে। এখানে যে একটা স্ক্রু আছে, এটা একটু স্লো করতে হবে, খুলে ফেললাম, তারপরে
এইটা ঢাকনাটা উঠাই দিলাম। হ্যাঁ, এটা এখানে লাগিয়ে রাখি। তো হেডের এখানে একটা কভার আছে, কভারটা খুলে নিতে হবে। দেখতেই দেখা যাইতেছে কি সুন্দর, মাশাআল্লাহ। তো আমি এটাকে সুন্দর করে এখানে বসাই দিই, বসাই দিয়ে এটা কিন্তু মুভ করবে। হ্যাঁ, মুভও করা যাবে। তো বসাই দিয়ে আমি যে স্ক্রুটা আছে, আমি স্ক্রুটা লাগাই দিলাম। হ্যাঁ, স্ক্রু লেগে গেছে। যদি এটার মুভ করতে চান তাহলে একটু লুজ দিতে হবে, তাহলে কী হয়, এই যে রোটেট করা যাবে। হ্যাঁ, ঠিক আছে না? তাহলে আমি সোজাভাবে রাখলাম, এইভাবে সোজাভাবে রাখি, টাইট দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা ক্যামেরাটা বসাবো। হ্যাঁ, ক্যামেরাটা বসানোর জন্য এখানে এটা একটু লুজ দিয়ে নিতে হবে। লুজ দিয়ে নিলাম। তারপরে ক্যামেরাটা কোথায়, এখানে। ক্যামেরাটার সাথে আগে অ্যাডাপ্টার লাগাই নিতে হবে। এই যে অ্যাডাপ্টারে এই যে প্রেস আছে, প্রেসটা লাগাই নিতে হবে। লেগে গেছে। এটা এখন এখানে বসাই দিতে হবে। এটা আমি এইভাবে রেখে স্ক্রু টাইট দিয়ে দিলাম। লেগে গেছে। যদি এটা আমি ফোকাস, এখানে কিন্তু যে 1x পর্যন্ত ফোকাস করা যাবে, এই যে 1x ফোকাস করা যাবে। হ্যাঁ, এই যে 1x পর্যন্ত ফোকাস করা যায়। পুরো ফোকাস করে এটা আমি যখন সেট করব তখন এটা ফোকাস করে তারপর অ্যাডজাস্ট টাইট করে দিব আর কি। হ্যাঁ, এখন আমি দুটা এই যে আইপিস লাগাই দিব। এই যে এখানে মুখটা লাগানো আছে, এখানে হচ্ছে একটা আইপিস লাগাই দিলাম আইপিস টিউবের মধ্যে। আরেকটা আইপিস, এই যে আইপিস লাগাই দিলাম। তো আইপিসটাও কিন্তু এখানে এই যে আপনার চোখের পাওয়ারের সাথে এটা আপনার অ্যাডজাস্ট করে নিতে পারবেন, যে এটা করে আর কি। যার যার চোখের পাওয়ার অনুযায়ী আর কি। এখন আমি এটারে আমার জায়গা মতো নিয়ে পাওয়ার দিয়ে দিব আর কি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, দেখতে সুন্দরই লাগতেছে। এখানে আমার ম্যাক স্টুডিও আছে, তার সাথে মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপ কিন্তু আপনার 40-50 হাজার টাকা দিয়েও কিনা যায়। হ্যাঁ, 30-40 হাজার টাকা দামেরও আছে, এরকম সেম এরকম। কিন্তু এটা একটু এক্সট্রা আর কি। হ্যাঁ, মানে একটু মানে ভালো মানের আর কি, প্রফেশনাল আর কি যেটাকে বলে। এটা হচ্ছে ক্যামেরার কেবলটা, এই যে লাগাই দিলাম ক্যামেরার সাথে। এটা আমার পিসির সাথে লাগবে আর কি। হ্যাঁ, এটা আমার পিসির সাথে, এখানে আমি এই যে পিসির সাথে কানেক্ট করে দিলাম। হ্যাঁ, এখন এটার সাথে আমার সফটওয়্যার ইনস্টল করতে হবে। হ্যাঁ, সফটওয়্যার ইনস্টল করার জন্য আমরা যেটা করব সেটা হইলো এখানে গিয়ে গুগলে সার্চ করব। হ্যাঁ, গুগলে সার্চ করবো। এই যে আমি আগে সার্চ করে নিয়েছিলাম আর কি, অপটিকা মাইক্রোস্কোপ সফটওয়্যার। এটা যদি আমি লিখে সার্চ করি, এই যে আইসা পড়ছে। হ্যাঁ, এই লিঙ্কে ক্লিক করলেই এই যে অপটিকার সফটওয়্যারে নিয়ে যাবে আর কি, ওয়েবসাইটে নিয়ে যাবে আর কি। ওয়েবসাইট থেকে এখানে এই যে এইটা আপনি অপটিকা প্রো ভিউ, এই সফটওয়্যারটা আপনার করতে হবে, ডাউনলোড করতে হবে। এই যে আমি ডাউনলোড করলাম, ডাউনলোডে দিলাম, ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পরে ডাউনলোডে গিয়ে আমার কি করতে হবে, এটা এক্সট্রা করে নিতে হবে। এই যে এখানে এটাতে গেলে সেট আপ, এই যে সেট আপ দিয়ে নিলাম। নেক্সট, এই যে ফিনিশ হয়ে গেছে। আইকন বাটনে চলে আসছে। এই যে আমাদের সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার মাইক্রোস্কোপ আমি পাওয়ার দিতে হবে। পাওয়ার কেবলটা কোথায়, এই যে পাওয়ার কেবল এখানে আছে।
পাওয়ার কেবলটা তো জোস, এটা তো সব আলাদা আলাদা দিচ্ছে দেখা যায়। হ্যাঁ, সুবিধা অনুযায়ী আপনি এটা ইউজ করতে পারবেন, আবার এই 2 পিনেরটা ইউজ করতে পারবেন। তো আমার এখানে যেহেতু এটার অপশন আছে, এটাই লাগাই। হ্যাঁ, এটাই লাগাই। এটা লাগানোর জন্য যেটা করতে হবে সেটা হলো এখানে যে গার্ড আছে, হ্যাঁ কয়েকটা গার্ড আছে, গার্ডের সাথে গার্ড মিলাইতে হবে এখানে। এই যে গার্ডের সাথে গার্ড মিলে এই যে লক হয়ে গেল। হ্যাঁ, লক হয়ে যাওয়ার পরে আমি তারটা খুলবো। তারটা খুলে এটার পাওয়ার সম্ভবত পিছন দিকে দিতে হয়। এই যে পিছনের দিকে এটা লাইন দেওয়া আছে, দিয়ে দিলাম। আমার পাওয়ার কেবল মাল্টিপ্লাকের সাথে আমি এটা লাইন দিয়ে দিলাম। এই যে এটা অফ আছে, অন অফ করার জন্য এই যে সুইচ আছে, এখানে এই যে করে রিলিজ অন হয়ে যাবে। এই অন হয়ে গেছে, আসলে যে অন হয়ে গেছে। আবার এটা যে লাইট ব্রাইটনেসটা কমানো বাড়ানোর জন্য এখানে এই যে ভলিউম দেয়া আছে, ভলিউমটা অন অফ। আর এটাই ঠিক আছে। তো আচ্ছা, এগুলোর সাথে একটু পরিচয় করে রাখি। হ্যাঁ, এটা হচ্ছে একটা আইপিসটাকে আপনি যদি আপনার চোখের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এখানে যে ডিগ্রি আছে, কত ডিগ্রি আপনি দেখতে চান, এখানে ডিগ্রি দেওয়া আছে। ডিগ্রি দিয়ে যে কত আপনি কিভাবে দেখতে চান, দেখতে অনেক বেশি। এই যে আপনার চোখের সাথে আপনি দুই চোখের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই যে আমি আমার চোখের সাথে অ্যাডজাস্ট করে নিলাম। এটা হচ্ছে যে মেকানিক্যাল স্টেজ। হ্যাঁ, এটা আমি লেফট রাইট করতে পারবো, আপ ডাউন করতে পারবো। যে এটাতে উপরে এটা দিয়ে হচ্ছে আপনি আপ ডাউন করতে পারবেন, আর নিচে এটা দিয়ে লেফট রাইট করতে পারবেন। হ্যাঁ, মেকানিক্যাল স্টেজ। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট আছে। হ্যাঁ, এই যে উপরে নিচে একবার উপরে উঠাইতে পারবেন। হ্যাঁ, আবার নিচে। আর এটা হচ্ছে ফোকাস টিম আর কি। হ্যাঁ, ফোকাসটা ঠিক করার জন্য এটাতে আপনি ফোকাস করতে পারবেন। হ্যাঁ, এখানে কোনো অবজেক্ট দেয়া নাই এর কারণে। আচ্ছা, এটা হচ্ছে আপনার অবজেক্ট লেন্স আর কি। এখানে 10x আছে, এটা হচ্ছে 10x, আর এটা হচ্ছে 40x। হ্যাঁ, এটা হচ্ছে 100x। হ্যাঁ, আর এটা হচ্ছে 4x না, এটা হচ্ছে 4x আর কি। এই 40 গুণ যদি দেখতে চাই তাহলে এটাতে দেখবো। এটা যদি আপনি 100 গুণ দেখতে চাই তাহলে এটা দিই, যেটা যদি 400 গুণ দেখতে চাই তাহলে এটা দিই, এটা যদি 1000 গুণ দেখতে চাই তাহলে এটা দিই। 1000 গুণ দেখতে গেলে আপনার অবশ্যই আপনার ওয়াইড অথবা ওয়াটার লাগবে। এখানে লেখা আছে যে ওয়াইড অথবা ওয়াটার লেখা আছে। এর সাথে এই যে ওয়ালটাও দেওয়া আছে আর কি, অপটিক ওয়াইড। হ্যাঁ, এই ওয়াইডটা দিয়ে দেখতে হবে আর কি। তো এখন আমরা যে এটা সফটওয়্যারতে ইনস্টল করলাম, প্লাস হলো আমাদের এটাও রেডি আছে। এটা আমাদের এটা একটু পুরোটা এখন যেটা করবো আমরা একটু আমাদের হানি যেটা মধুই আপনাদেরকে মধুর প্রবলেম দেখাবো আর কি ইনশাল্লাহ, দেখি কতটুকু পারি। এটা কিন্তু আমাদের যে গোডাউন আছে, হ্যাঁ আমাদের সাতক্ষীরা যে গোডাউন আছে, যে ভিডিওটা দেখতে পারেন এখানে আমাদের প্রত্যেকটা চালান যে রিসিভ হয় সুন্দরবন থেকে হোক অথবা লিচি ফুলের হোক, সরিষা ফুলের হোক, কালোজিরা ফুলের হোক, ওইখানে প্রথমে সাতক্ষীরাতে যায়, আমাদের গোডাউনে যায়। এখানে প্রথমে মধুটাকে টেস্ট করে আমাদের ল্যাবে টেস্ট করে, হ্যাঁ তারপরে রিসিভ করার সময় কিন্তু প্রত্যেকটা চালানই আমাদের টেস্ট করে তারপরে ভিতরে ঢোকানো। আমরা এরকম না যে একদম কেউ এসে বললো যে ভাই নেন এটা নিয়ে নেন, ওর এগুলো অন্তর্ভুক্ত নিয়ে নেন, এরকম না। ওইখানে টেস্ট করে আমাদের ওইখানে প্রফেশনাল আছে, হ্যাঁ যিনি এগুলো ব্যাপারে খুবই অভিজ্ঞ, তো উনি এটা টেস্ট করে তারপরে কিন্তু রিসিভ করার পরে তারপরে আবার আমাদের ঢাকায় পাঠায় দেন, আমাদের গোডাউনে ঢাকায় পাঠায় দেন প্যাকেজ দেওয়ার জন্য। আমরা ঢাকায় তো এখন যেটা করবো আমরা ঢাকায় আবার টেস্ট করবো। আমি প্রত্যেকটা চালান ইনশাআল্লাহ এটা নিয়োগ করছি যে আমি প্রত্যেকটা চালানি, হ্যাঁ আমি দেখবো যে আসলে মধুটাকে আসলে ওরা কি ঠিক দিচ্ছে কিনা, এই জন্য আমি এটাকে নেয়া। তো আমি একটা স্লাইড নিয়ে নিই, স্লাইডের বক্স আমি একটা স্লাইড নিয়ে নিই।
আচ্ছা আমি যে স্লাইড নিয়ে নিলাম। হ্যাঁ, এখন আমাদের একটা ড্রপার লাগবে মধু নেওয়ার জন্য। মধুটা ড্রপারের মাধ্যমে আমরা স্লাইডের উপরে কভার স্লিপটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন সুন্দর দেখা যাবে ইনশাআল্লাহ। আমরা এখানে সেট করে দিলাম। সুন্দর দেখা যাচ্ছে। ওয়াও, অনেক সুন্দর ভিডিও। দারুণ তো, এটা আপনাদেরকে দেখাইতে হবে। এটা আমি পিসিতে গেলাম, পিসিতে এই যে অপটিকা সফটওয়্যারটা অন, এই যে এখানে অপটিকা সফটওয়্যারটা এটা অন করার পরে জাস্ট এই যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এসে বললো আমাদের এটার জন্য আবার সেট করতে হবে। এখানে আবার ক্লিয়ার করতে হবে। এই যে বলেন, এই যে এটা হচ্ছে আমাদের হানি পোলেন। হ্যাঁ, এই যে পোলেন, এই সুন্দর করে হানি পোলেনটা এরকম থাকে। হ্যাঁ, এই যে সব পুরো পোলেন। আমি যদি একটু এদিক সেদিক করে দেখি, হ্যাঁ, ডানে বামে নিয়ে দেখি, এই যে ডানে আছে, এই যে এদিকে, এখন একটু মানে আমি যে এই যে পোলেনটা হচ্ছে সুন্দর ফুলের, এই যে এখানে একটু দেখেন, এই যে গাঢ়টা পড়ছে, মানে মৌমাছি যে গাঢ়টা থাকে, মৌমাছি মধু সংগ্রহ করার সময় যে নেকটারটা সংগ্রহ করে, নেকটার সংগ্রহ করার সময় ফুল থেকে একটা কি বলে, ফুলের যে গাদ আছে, ময়লা আছে, হ্যাঁ, ফুলের যে এটাকে পোলেন বলে আর কি, ফুলের থেকে পায়ের সাথে, মৌমাছির পায়ের সাথে এই পোলেনটাকে নিয়ে আসে ওই বাসার মধ্যে নিয়ে আসে, বাসার মধ্যে রেখে দেয়। ওইটাই আপনার যখন মৌমালটা হাত দিয়ে চিপড়ায়, ওই পোলেনটা মধুর সাথে আসে। এবং যারা চাষ করে, চাষের মধুর পোলেনটা কিন্তু একটু কম থাকে, তার কারণে ওইটা মেশিন দিয়েই করে, তার কারণে ওই গাঢ়টা, ওই পোলেনটা চাষের মধুর মধ্যে কম কিন্তু আসে। এরকম না যে আপনার পোলেন আসবে না, যদি পোলেন না আসে, যদি পোলেন না থাকে তাহলে এটা ভেজাল মধু, এটা নকল মধু। কারণ চিনি শিরিদা বানাইলে এই পোলেনটা, এই গাঢ়টা মধুতে আসবে না। মধু, আসল মধু এবং নকল মধু চিনার এক নাম্বার হচ্ছে এই পোলেনটা থাকে। হ্যাঁ, তারপর আর কয়েকটা টেস্ট আছে, এখানে আমরা পিএইচটা দেখবো, তারপর আপনার যে এটা সুন্দরবনের মধ্যে মশারটা দেখবো। হ্যাঁ, আপনি এখানে যে রিফ্লেক্টিভিটর দিয়ে আমরা মশারটা দেখবো, এটা দেখবো। তারপর এখানে এই যে মধ্যে যে গ্রেভিটি আছে, গ্রেভিটি টেস্ট করার জন্য এখানে যে আমাদের এই যে হাইড্রোমিটার নিয়ে আসছে। হ্যাঁ, যে এই হাইড্রোমিটার দিয়ে আমরা গ্রেভিটি টেস্ট করব। এই চারটা টেস্ট করার পরে তারপরে যে আমরা শিওর হবো যে এটা আসলে আসল মধু না মধু। হ্যাঁ, এখন তো আবার আরেকটা জিনিস হচ্ছে, যেটা সবচেয়ে বেশি নকল মধুর চেয়ে যেটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হলো ভেজাল মধু। ভেজাল মধু যেটা আপনার ধরেন এই যে সুন্দরবনের ফুলের মধুর দামটা অনেক বেশি, 2000 টাকা কেজি। তারপর এমনি 500-600 টাকা কেজিও মধু পাওয়া যায়। সরিষা ফুলের মধুটা 400 টাকা 500 টাকা কেজি পাওয়া যায়। তো ওই 400-500 টাকা কেজি দামের মধুটা যদি আমি ওই যে সুন্দরবনের ফুলের মধুর সাথে মিশাই দিই, তাহলে এটা ভেজাল মধু হয়ে গেল। মানে কম দামের মধুটা বেশি দামের মধু হলে বিক্রি করে দিলাম। তো ওইটা চেনার জন্য সুন্দরবনের ফুলের মধুর পোলেন, এই যে পোলেনটা, হ্যাঁ, যেটা দেখলেন আপনারা, এই পোলেনটা এই যে এত সুন্দর, এই যে এই পোলেনটা আর লিচু ফুলের পোলেন, আবার হচ্ছে আপনার সরিষা ফুলের পোলেন, এটা মিলবে না। এটা আকৃতিটা এবং আকার আকৃতিটা ভিন্ন থাকবে, অন্যরকম থাকবে। এটার সাথে আর সুন্দরবনের পোলেনের সাথে মিলবে না।
তো যদি আমি টেস্ট করি দেখা যাবে যে এটা এই পোলেন গুলা অন্য অন্য পোলেনও এখানে আছে। আমি এটা দেখাবো আস্তে আস্তে সবগুলো পোলেন আমি সুন্দরবনে আমি এখন তো এটা জাস্ট মানে সেট আপ করলাম আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে সেট আপ করতে হয় এটা দেখানোর জন্য। জাস্ট আমি এগুলো আস্তে আস্তে সামনে টিউটোরিয়াল আকারে নিয়ে আসবো ইনশাআল্লাহ যে কোন ফুলের মধুর পোলেনটা কিরকম। এটার জন্যই এরকম এত দাম দিয়ে এত টাকা খরচ করে এই জিনিসটা আমি সেট আপ করছি। হ্যাঁ, যেটা যেটা আমি কম্পিউটারে দেখাইতে পারি দর্শকদের আমি শুধু নিজে দেখলাম এরকম না, যে এখানে তো একদম আরো ক্লিয়ার স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, যেটা মনিটরে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এইখানে ভিউটা অনেক সুন্দর। ওইখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই সেটআপটা করে নিয়ে আসা। তো আশা করি আপনারা এই ভিডিওটার দ্বারা উপকৃত হবেন। যারা এরকম মাইক্রোস্কোপ কেনার ইচ্ছা করতেছেন তারা উপকৃত হবেন। সেটআপ কিভাবে করছেন এগুলো নিয়ে আরো ডিটেইলস আমি আরো ভিডিও করব, যে কোনটা কোন পার্টসটার কি নাম, কিভাবে কোনটা কিভাবে কি কাজ করে, কোনটা এটা এখানে আরো অনেকগুলো পার্টস আছে। তো এটা নিয়ে আমি আরো ডিটেইলস টিউটোরিয়াল করব ইনশাআল্লাহ।